কি হয়েছে? হ্যাঁ? কিছু হয়েছে? না, আমার আসলে তোমার কিছু কথা বলার ছিল। বলেন। আমাকে একটু একদিনের জন্য বাইরে যেতে হবে। কোথায়? এই সাভারের এদিকে। এখন? হ্যাঁ, খুব জরুরি একটা কাজ। ঈদের মধ্যে হঠাৎ? জাস্ট হ্যাঁ, একদিনের জন্যই। আমি জাস্ট যাবো, চলে আসবো। কেন আমাকে বলা যাবে না? আমি তোমাকে ফিরে এসে বলবো, প্রমিস। ফিরে এসে তোমাকে আমি সব বলবো। এত জরুরি? খুব জরুরি। তুমি কি আর কিছু জিজ্ঞেস করবো না? না, জিজ্ঞেস করে লাভ কি? এমন তো না যে জিজ্ঞেস করলে আপনি যাবেন না। মানুষের পার্সোনাল কাজ থাকতেই পারে। শুধু আমার একটু সন্দেহ হচ্ছে, হঠাৎ করে ঈদের মধ্যে এত কিসের আর্জেন্সি বুঝলাম না। জাস্ট ট্রাস্ট মি। আই ডোন্ট ট্রাস্ট ইউ। থ্যাংক ইউ। তুই কি মুখটা এরকম বানাচ্ছিস কেন? একটা কথা ছিল। বলছি কি বুঝছিস? এরকম মুখ নিয়ে কেউ গল্প করতে আসে না, কাজ থাকলেই আসে। বল কি বলবি বল। প্রিন্সের কাছে যেতে চাই। ও যেখানে আছে সেখানে যেতে চাই। মানে ওকে সারপ্রাইজ দিব। দেখ সেসব সারপ্রাইজ টারপ্রাইজ দিয়ে কি হবে? আর এগুলা শোন, নাটক সিনেমাতেই হয়, এগুলা বাস্তবে হয় অবশ্যই হয়, কেন হবে না? হয় না। তুই যাবি না? না না। আচ্ছা ঠিক আছে, যাও না। আচ্ছা, ছোটবেলা থেকে আমি তোর কাছে কোনো আবদার করছি, আজকে পর্যন্ত তুই কোনো আবদার রাখছিস আমার? হ্যাঁ, ম্যাক্সিমাম তো রাখছি। মোটেও না, কোনো আবদার রাখিস নাই। আর কতক্ষণ লাগবে? লাগবে আর 5 মিনিট। এইখানে আই গেস এত লাইট, লাউড মিউজিক চলতেছে, মানে পুরো ইভেন্ট হবে হয়তো, বুঝছিস? আচ্ছা চল, সমস্যা নেই, চল 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 চল। ওয়াই, তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারপ্রাইজ দিতে আসছিলাম। ফলো করতেছো? হ্যাঁ, ফলো করতেছো? আমি শুধু জানতে, কি জানতে চাইছো তুমি? তোমাকে আমি বলছি না যে আমি তোমাকে যা বুঝাবো? কে করতে বলছো তোমাকে সব? মিথ্যা বলছো কেন আমাকে? মিথ্যা বলছি দেখে তুমি নজরদারি করবো কেন আমাকে? হৃদয়, হাত ছাড়। না চল, তুই কেন আমার ব্যাপারে না গলাচ্ছিস? হৃদয়, হাতটা ছাড়। তোর ব্যাপারে না করাইছিস না, আমি ওর ব্যাপারে না করাইছি। ও, তুই কি এখন এই মুহূর্তে ওকে যাতে কাঁদতে না হয় সেটা দেখার মানুষ। হ্যালো প্রিন্স, আরে কোথায় তোরা? হৃদয়কে ফোন করতেছি, ধরতেছে না কেন? আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি জাস্ট ঠান্ডা মাথায় শুনবা। কেন, কি হয়েছে? হৃদয় আর তিতলি ওরা একজন একজনকে পছন্দ করে, কিন্তু এটা বলতে পারতেছে না। তাই ওরা দুজন মিলে প্ল্যান করছে যে ওরা আমাকে ফাঁসাবে। ওরা দুজন মিলে প্ল্যান করতেছে ওরা আমাকে ব্ল্যাকমেল করবে। বাবা, ওরা বলতে আমি নাকি মেয়ে নিয়ে ফান করি, আমি নাকি পার্টি করি। বাবা, আমি কিছু করতে পারি? বাবা, আমি তোমার ছেলে, আমি তো পারি। বাবা, তুমি এটা বিলিভ করো। আমরা একটা মিস্টেক করে ফেলছি। আমরা অনেক বড় মিস্টেক করে ফেলছি। তোর রাস্তা থেকে তুইলাই না আমার ঘরে স্থান দিছি, নিজের ছেলের মতো বড় করছি, মানুষের মতো মানুষ করছি। আজ এই প্রতিদান দিলি তুই আমার? তোরে আমার সংসারের না সিংহাসনে বসাইছি, আর তুই সেই সংসারে আগুন ধরাই দিলি। এতই যদি ওরে তোর পছন্দ, তাহলে সেটা আগে বললেই হইতো। এরকম নাটক করার কি দরকার ছিল? আঙ্কেল আঙ্কেল প্লিজ, আপনি ভুল বুঝতেছেন আঙ্কেল। প্রিন্সের সাথে আমার কথা হয়েছে, তোরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিছিস। আগে কথাটা তো শুনবি। আরে কি কথা শুনবো? ওরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিছিল। আমাদের দুইজনের এতদিনের পুরনো বন্ধুত্ব ওরা নষ্ট করে দিছে। আমি আমার নিজের ছেলের চাইতে বেশি বিশ্বাস করছিলাম। পরিজার মধ্যে যারে জায়গা দিছিলাম, সে আমার ছেলের হবু বউরে নিয়ে তিতলিরে নিয়ে কিন্তু বললেন না বাবা। বাবা, আপনি আমার রাস্তা থেকে উঠে যাচ্ছেন। বুকটার মধ্যে আগলায় রাখতেন বাবা। আমি এই দিন কোনোদিন ভুলি নাই, কোনোদিন ভুলবো না বাবা। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না বাবা, কিন্তু আমি কোনোদিন চাই নাই বাবা যে আপনার মাথা নিচু অত আপনার কোনো ক্ষতি হোক বাবা। আপনি প্লিজ, আপনি তিতলিরে নিয়ে কিন্তু বললেন না বাবা। কি দেই নেই, কি দেই নেই আমি তোরে? কি কমতি রাখছিলাম তোর? কেন এই চেষ্টা করলি? আমি পারবো না আপনারে বলতে বাবা। আমি এখান থেকে চলে যাবো বাবা। আমি কোনোদিন আপনার সামনে আমি মুখ দেখাবো না বাবা। আমি কোনো দোষ ছিল না, কখনোই ছিল না। ভালো থাকিস রে। হৃদয়, হৃদয়, আমি বিশ্বাসই করতে পারছি না। চোখের সামনে একটা মানুষ ছিল, সেই মানুষটা মানে আমার ঘরের সম্মান নিয়ে টান দিছে। আর একটা কথা শুনতে চাই না আমি হৃদয়কে নিয়ে। আমাকে কথা বলতে দাও বাবা প্লিজ। আমি গেছিলাম প্রিন্সকে সারপ্রাইজ দিতে, হৃদয় যেতে চায় নাই। আমি নিয়ে গেছি জোর করেও। সে কি দেখছে জানো? নেশা করে মাতাল হয়ে একটা মেয়ের সাথে। আমি যখন ওর সাথে কথা বলতে চাই, ওর কত বড় সাহস ও আমার গায়ে হাত তুলে। আমি জানি না আজকে হৃদয় না থাকলে আমার কি হতো বাবা। তুই হৃদয়কে বাঁচানোর জন্য প্রিন্সের নামে এই সমস্ত কথা বলতে? না বাবা, মোটেও না। তোমরা আজকে যাকে ছোট করতেছো, সে তো কোনোদিন ছোট হয়ে নিজে বাঁচে নাই। এই কথাটা তো আপনি সব থেকে ভালো জানেন। আপনি তো বড় করছেন ছোট থেকে ওকে। তোমরা কেউ জানো
আমি ভালোবাসি হৃদয়কে। বলিস হ্যাঁ আমি ভালোবাসি আমি ওকে অনেক আগেই বলছি আমি এই কথা। ও সব জানতো, ও যদি চাইতো ও অনেক আগে আমার হাতটা ধরে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় নাই। কেন জানো? কারণ হৃদয় আমাকে সবসময় একটা কথা বলতো, তিতলি আমি কোনোদিন এমন কিছু করতে চাই না যাতে আমার বাবা কষ্ট পায়। হৃদয় আমাকে ততখানিই ভালোবাসে মা যতখানি আমি হৃদয়কে ভালোবাসি, কিন্তু ওর ভালোবাসার কোরবানি দিছে শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে, যাকে ও বাবা বলে ডাকে। জি আঙ্কেল, আমি আপনার কথাই বলছি। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার ছেলের এই চেহারা যদি আমি বিয়ের পরে দেখতাম তখন আপনারা কি করতেন? ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতেন, নাকি আপনাদের ছেলে যখন আমাকে মারতে মারতে মেরে ফেলতো তখন আপনাদের শান্তি লাগতো? বুঝলাম না, এখানে তো সিনেমা করার কি আছে? এটা অরফান, একটা অনাথের জন্য তো কান্নাকাটি করার তো কিছু নাই। ও শুরু থেকেই সুযোগ সন্ধানী ছিল। তোমাকে বলেছি এই তিতলি আর হৃদয় ছোটবেলা থেকেই নষ্টামি করছে বাবা। সত্যিকারে আমি ভুল করেছি। আমি অন্যের ভালো ছেলেকে পর ভেবেছি, আর নিজের খারাপ ছেলেকে আমি আপন ভেবেছি। আমি তোর জন্য হৃদয়কে এই হাত দিয়ে হৃদয়কে এখনো সময় আছে, এখনো সময় আছে, ওকে ফিরিয়ে আন আমার দাদু ভাইকে। মাগো, পারলে এই বুড়ো মানুষটাকে পারলে মাফ করে দিও। আমি আমার ছেলেকে চিনি তো, আমি জানি যে সে কত অভিমানী। তুমি গিয়ে শুধু তাকে বলবে তুমি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তোমার বাবা ওটা পানি পর্যন্ত খাবে না। ফোন বন্ধ রাখছিস কেন? খুঁজতে খুঁজতে পুরো শহর ঘুরে ফেলছি আমি। খোঁজার কি দরকার ছিল? আর কি বাস কেস? চাচা মানে তোর বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, বলছে তুই বাড়ি ফেরা না পর্যন্ত কিছু খাবে না। কিন্তু ফিরে গিয়ে কি হবে তুই আমাকে বল? বিশ্বাস যখন একবার ভাগ আবার কষ্ট পাওয়ার থেকে না ফিরে যাওয়াটাই বেটার। তুই যদি বাড়ি ফিরে না যাস চাচা কিছু একটা করে বসবে। তুই একটাবারও আমার কথা ভাবলি না? চারটবারের মতো সব ছেড়ে চলে আসলি, এত বছরেও আমাকে একটাবারও বুঝলি না তুই। আজকে আমি কথা বলবো, সারা জীবন তো তুই বলছিস, আজকে আমি বলবো তুই শুনবি। ছোটবেলায় আমি তোকে যখন বলছিলাম যে আমি তোকে ভালোবাসি, আমি আসলেই তোকে ভালোবাসি, এখনো বাসি। তুই শুধু একটা পার আমার হাতটা ধরতি, আমি সব ছেড়ে তোর কাছে চলে আসতাম। কিন্তু তুই মানুষ চিনছিস, দায়িত্ব চিনছিস, সম্পর্ক চিনছিস, কিন্তু একটা কথা জানিস, আজ পারবো না। কি পারবি না? তোকে ছাড়া থাকতে পারবো না আমি। তুই মানে সবসময় বলতি না কিছু সম্পর্কের নাম থাকে না, আমি তোর কাছে একটা জিনিস চাই, আজকে তুই আমাদের সম্পর্কের একটা নাম দে। খুব ভয় পাইছি কিসের ভয়? তোকে পাওয়ার পর আমার ভয়টা আরো অনেক বড় হয়েছে। তুই বোকা, যে জিনিস তোর নিজের সেটা তুই হারাবে কি করে? আমি সব সময় তোর ছিলাম, আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো।